তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, মা আমাকে বলল যে চাল ভিজিয়ে রাখতে, তো ওই জন্য হাঁড়ি নিয়ে একদম হাজির হয়ে গেছি। তো চাল নিলাম। তো চালগুলোতে এত পোকা ধরে গেছে, কি বলবো তোমাদের। তো দাঁড়াও, তোমাদেরকে আমি একটুখানি লাইট মেরে দেখাচ্ছি, ওই ফ্ল্যাশ আর কি জ্বালিয়ে। তো চালগুলোতে এতটাই পোকা ধরে গেছে, কি বলবো, মানে যা তা অবস্থা। চালগুলো এমনি ফ্রেশ আছে, তো যাই হোক, স্টকে ওইটুখানি চাল ছিল। তো ওইটুখানি বলতে অনেকটাই। তো চাল নিয়ে নিলাম 2 কোটোর, 1 কোটোর, হাফ কোটো। তো নিয়ে তারপরে একটুখানি আর কি কমিয়ে দিলাম, মানে মাপ মতন আর কি। তো মাপ মতন না নিলে আবার হবে না, যদি আবার বেশি নিয়ে ফেলি তাহলে আবার হবে না জিনিসটা। তো সেই জন্য তো মাপ মতন নিয়ে আবার ঢেকে রেখে দিলাম। দাঁড়াও, তারপরে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে একবারে গ্যাসে না, ওই পাশে আর কি রেখে দিলাম। তো মা ওটা বসিয়ে দেবে গ্যাসে। তো আমি একবারে ধুয়ে, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে চাল ধরছি, সেই জন্য বুঝতেই পারছো যে কতটা অসুবিধা হচ্ছে আমার। তো তার মধ্যে দিয়েও করতে হবে। তো চালগুলো 2-1টা আর কি হয়ে গেছিলো, ধুতে গিয়ে পড়ে গেছিলো। তো যাই হোক, ওগুলো আবার ভালো করে ধুয়ে করে তারপরে আর কি নিলাম। তো যাই হোক, বালতিতে যেটুখানি জল ছিল, তো নিতে গিয়ে পুরো জলটাই পড়ে গেছে। তো আর কি করা যাবে, জল নিতে গেলে তো পড়েই যাবে, কি আর হবে। তো চাল ভালো করে 3বার করে চাল ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে আর কি রেখে দিলাম। তো চালের মধ্যে এত কাকড় আর এত নোংরা ছিল, সেগুলো সব বার করে ফেলেছি। তো চলো তাহলে আবার পরে আবার কথা হচ্ছে। তারপরে চাল ফাল ধুয়ে তারপরে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি একটুখানি ঘরটা একটুখানি দেখিয়ে দিই ঘুরিয়ে। তো দেখো, বিছনাপাতি সব গোছানো একদম। তো ঘর যেহেতু অন্ধকার ছিল, চলো একটুখানি লাইটটা জ্বালিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো পরিষ্কার। তো দেখতেই পাচ্ছ, বিছনাপাতি একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো ওটা যেহেতু কাঁচা চাদর, আর এদিকে ঠাকুর की हर गली को सजा दिया तेरे नाम से, मैंने खुद को बुला दिया हो। मैंने इश्क की हर गली को सजा दिया तेरे नाम से, मैंने खुद को बुला दिया। আসনটা দেখতে পাচ্ছ, এটা মামাবাড়ির থেকে পাঠিয়েছে। তো কীরকম আসনটা হয়েছে তোমরা প্লিজ আমাকে কিন্তু সবাই কমেন্ট বক্সে কিন্তু জানাবে, আর আমি কিন্তু অপেক্ষায় রইলাম।
এখানে আলু, পেঁয়াজ, আদা সব কিছু ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। এদিকে রসুন ভালো করে রসুনের খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে। এদিকে শাক, কলমির শাক, আর ওদিকে রয়েছে হলো চিকেন, যেটা রান্না হবে। তো চলো, আর মা ওদিকে, আমি ওদিকে চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে টুকটাক घूंघट की आड़ से दिलबर का 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 गोरे मुखड़े से घुंघटा हटाने दे, घर अपने मिलन की तो आने दे, मेरे दिल पे नहीं मेरा काबू है, कुछ नहीं ये तो चाहत। তো দেখতেই পাচ্ছ আকাশের কী অবস্থা। যেহেতু রবিবার ছিল, তো আকাশের এত খারাপ অবস্থা কি বলবার। সাইডে এত কাজ হচ্ছে, এত উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে না, ওই দিক থেকে এত বালি, সিমেন্ট, ইট সব আমাদের এদিকে সব আসে, কি বলবো আর। गोरे मुखड़े से घुंघटा हटाने दे, घर अपने मिलन की तो आने दे, मेरे दिल पे नहीं मेरा काबू है, कुछ नहीं ये तो चाहत का घूंघट की आड़ से दिलबर का दीदार अधूरा कहता है, जब तक ना पड़े आशिक की नजर, जब तक ना पड़े आशिक की नजर। তো এখানে আলু, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে মা সব এগুলো সব জলের মধ্যে ছিল ভিজানো ছিল, বুধবার, মানে তো ধুয়ে আর বাবা কি। তো একটুখানি এটাকে আর এখন কি আমি উপরে চিকেন রেখে দিলাম। এনেছিল, আর এখানে তো আছে হলো চিকেন, এই যে যেহেতু রান্না বান্না হবে, তো সেই জন্য। তো এই দেখো, আর আমি আর ওদিকে মুসুরির এদিকে ডাল, ডাল, আমড়া দিয়ে ডাল, আর আর ওদিকে আছে আমরা। আমি একটুখানি মার হাতে পিঠে একটুখানি গড়ে দিচ্ছিলাম, একটুখানি নুন হলুদ একটুখানি মাখিয়ে দিচ্ছিলাম আলুতে। যাই হোক, রান্নাঘরের টুকটাক কাজ আমি মার সাথে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। তো রান্না বান্না তো পারি আমি করতে, তো পারি না তা না, রান্না বান্না আমি মোটামুটি পারি আমি করতে, পারি না তা না, সেটা না। তো এখানে আছে এই যে আমরা এখানে ডাল আমরা হবে, আর কেটে এই যে রেখে দিয়েছে, কেটে ধুয়ে জলে ভিজিয়ে দিয়েছে। খালি ওদিকে কড়াই, রসুনটা কিচ্ছু নেই ছালিয়ে কড়াই। ভালো করে বাটির মধ্যে রেখে দিয়েছে। এদিকে আলুতে নুন হলুদ, তো মার হাতে যেহেতু ক্যামেরাটা ছিল ওই জন্য, তারপরে বলো হলুদ। আমি তারপরে মার হাত থেকে ক্যামেরাটা নিলাম। তো মা ছিল নুন আর হলুদ, তো এই যে মাখিয়ে রেখে দিলাম। তারপরে মা ওদিকে কড়াইতে দিল তেল, সাদা তেল। তো তারপরে আলুগুলোকে ভালো করে মাখিয়ে, দেখতেই পাচ্ছ ভালো করে মাখাচ্ছি, যাতে নুন হলুদটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যায়। তো চলো পরে আবার কথা হবে। হ্যালো এভরিওয়ান, তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন বাজে 1:15। তো 1:15 থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো অনেকক্ষণ আগেই আমার স্নান হয়ে গেছে, তো মার পুজো করাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে
একবার আমি দেখাবো। তো তার আগে ইন্ডিয়া তো কালকে জিতে গেছে, তো খুবই খুবই খুশি আমি। তো তোমরাও জানিও তোমরা কতটা খুশি, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। তো চলো তোমাদেরকে আমি ঠাকুর ঘরটা দেখি, কি বেশি বকবক করে ফেলেছি। চলো। তো এই দেখো সাদা ভাত, লেবু, শসা, তারপরে টমেটো, এদিকে হচ্ছে আমড়া দিয়ে ডাল, আর তারপরে চিকেন আসছে। তো চিকেনটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো চিকেন। তো তারপরে সন্ধ্যাবেলা এখন বাজে 6:30। তো সারা দুপুরবেলা তোমাদের সাথে আমি কোনো কথা বলতে পারিনি, তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শরীরটা খারাপ লাগছিলো, তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর মা এদিকে পুজো সব হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটুখানি বাইরেটা একটুখানি আমি দেখিয়ে দিই। এই দেখো বাইরেটা, এই যে। তারপর নেক্সট ডে। তো ব্লগটা কমপ্লিটই আমি করতে পারিনি। তো চলো তোমাদেরকে আমি বাইরেটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমার চোখ মুখ পুরো বসে গেছে। চলো। घूंघट की आड़ से दिलबर का दीदार अधूरा रहता है। घूंघट की आड़ से दिलबर का दीदार अधूरा रहता है। जब तक ना पड़े आशिक की नजर, जब तक ना पड़े आशिक की नजर, सिंगार अधूरा रहता है। घूंघट की आड़ से दिलबर का, घूंघट की आड़ से दिलबर का दीदार अधूरा रहता है। बहुत प्यार करते तुमको सनम, बहुत प्यार करते तुमको सनम। वो मेरी नींद मेरा चैन मुझे लौटा दो, वो मेरी नींद मेरा चैन मुझे लौटा दो, वो मेरा प्यार मेरा दर्द मुझे लौटा दो। লঙ্কা এখন খাচ্ছি না, আমি আলু সিদ্ধটা মেখে নিই। তুমি তোমার শাক লাগলে যত লাগবে তত নেবে, মন প্রাণ ভরে খাবে। কেমন হয়? হ্যালো ভিউয়ার, তো তোমাদেরকে সকলকে ভিডিওর শুরুতেই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো কিছুদিনের মধ্যেই আর একটা ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলটায়। তো সেটা কবে আসছে সেটা তোমাদেরকে আমি বলতে পারছি না, সেটা পরে আমি বলবো তোমাদেরকে। তো খুব সুন্দর একটা ভিডিও আর কি হতে চলেছে। তো সেটা
কবে কখন কোথায় সব তোমরা ডিটেলসে জানতে পারবে নেক্সট একটা ভিডিওতে। তো চলো এখন তোমাদেরকে আমি বেশি বকবক না করে সিংহাসনটা একবার দেখি। চলো। তাহলে আজকের মতন ব্লগটা এত অবধি আমি রাখছি। তো এন্ড করে দিলাম ভিডিওটা। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক की आड़ से